হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে ঘরোয়া স্টাইলে পটলের দোরমা রান্না করে দেখাবো। আর আমি কিন্তু আজকে এখানে মাছ এবং মাংস কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র ডিম দিয়ে পটলের দোরমাটা তৈরি করে দেখাচ্ছি। আই হোপ আমার এই আজকের পটলের দোরমা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পটলের দোরমার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পটল নিয়েছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজ বা বড় সাইজের পটল দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে আমি পটলের উপরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পটলের ছাল আমি একইভাবে ছাড়িয়ে নিব। সবগুলো পটলের ছাল ছাড়িয়ে নিয়ে এখন পটলের একটা মুখকে আমি একটু ছোট করে আর একটা মুখকে একটু বড় করে এভাবে কেটে নিব। সবগুলো পটলকে একইভাবে কেটে নিব। পটলের মুখগুলো কাটা হয়ে গেলে এভাবে একটা চামচের সাহায্যে ভিতর থেকে বিচিগুলো বের করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে বিচিগুলো বের করার সময় কিন্তু পিছনের সাইডটা খুলে ফেলা যাবে না, পিছনের সাইডটা কিন্তু বন্ধ রাখতে হবে। একইভাবে আমি চামচ দিয়ে সবগুলো পটলের ভিতর থেকে বিচিগুলো বের করে নিব। বিচিগুলোকে ব্লেন্ড করার জন্য এখানে একটা জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জারের মধ্যে এখন আমি বিচিগুলো দিয়ে এর মধ্যে 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটায়ও চাইলে বেটে নিতে পারেন। এদিকে পটলগুলোর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এভাবে একটু নাড়িয়ে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিচ্ছি আর অল্প একটু লবণ অ্যাড করে দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এখন চুলো একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো পটল এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোকে এখন আমি মিডিয়াম হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। খেয়াল রাখতে হবে বেশিক্ষণ সময় নিয়ে এটাকে কিন্তু ভাজা যাবে না, তাহলে পটলটা একদমই সিদ্ধ হয়ে যাবে। একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়ো। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা পটলের বিচিগুলো। পটলের বিচিটাকে এইভাবে 2-3 মিনিট নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে অল্প একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এগুলোকে একটা সাইড করে এখন একই প্যানে অল্প আর একটু তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করে দিলাম। ডিমটা যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন আমি এভাবে নেড়ে ছেড়ে ডিমের একটা স্ক্রাম্বল তৈরি করে নিলাম। স্ক্রাম্বলটাকে পটলের বিচির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। পুরটাকে ঠান্ডা করে নিয়ে এইভাবে ভেজে রাখা পটলের ভিতরে পুরটাকে ভরে নিতে হবে। সবগুলো পটলের মধ্যে কিন্তু একইভাবে পুরগুলো চেপে চেপে ভরে নিতে হবে। সবগুলো পটলের ভিতরে আমি পুরটাকে ভরে নিয়েছি। এখন রান্নার জন্য চলে যাব চুলোয়। চুলোয় একটা প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। কাঁচা মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। পানিটা দিয়ে মশলাটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলেই হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ টালা জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি আবারও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। 3
পানিটাতে যখন একটা বলক চলে আসবে তখন আমি পুর ভরে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো পটল একসাথে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো পটলটাকে রান্না করে নিব। একদম লো মিডিয়াম হিটে কিন্তু পটলটাকে এভাবে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। আমি কিন্তু একদমই ঘরোয়া স্টাইলে ডিম দিয়ে খুবই সহজভাবে পটলের এই দোরমাটা রান্না করার চেষ্টা করেছি। আই হোপ আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সেই সাথে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।